আমার আল্লাহ কই জিবরিল আমার মুসা কালিমুল্লাহর দরবারে যাইবা, আমি আল্লাহ নতুন একটা সৃষ্টি করব রে, নতুন একটা কীট সৃষ্টি করব। এক তাফসীরের ভিতরে আসছে গুনফোকা, আর একটা তাফসীরের ভিতরে আসছে বাবা ওকুন। মুসা কালিমুল্লাহর দরবারে জিবরিল আমিন বলতে লাগলেন, মুসা আমার আল্লাহ গুণ অথবা ওকুন আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, তাদের মাথার ভিতরে দিয়ে দিছে, শরীরের ভিতরে দিয়ে দিছে, খাবারের ভিতরে দিয়ে দিছে, ঘরের ভিতরে দিয়ে দিছে। আপনি কিছুদিন অপেক্ষা করেন, দেখবেন ফেরাউনের দল পাগল পারা হইয়া রাস্তার ভিতরে ঘুরতে আরম্ভ করব। ও রহমাতুল লিল আলামিনের উম্মতের দল, আমার নবী কামলে ওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, বাবা এই পৃথিবীর জমিনে দেখবেন মা বোনদের চুলের ভিতরে উকুন আছে বাবা, আমাদের মাথায়ও মাঝে মধ্যে উকুন পাওয়া যায়, কথা হয় না? মা বোনদের মাথার ভিতরে আছে, ছোট ছোট বাচ্চাদের মাথায় আছে, আমাদের মাথায় আছে। মা বোনরা যদি 3টা ঘর পড়ে, 3টা রুম পড়ে ঘুমায়, ওখান থেকে আবার উকুন চলে এসে আমার মাথায় চলে আসে। উকুনটা আমার আল্লাহ বানাইলো কেন? হাকিকতটা কি? কেন আমার আল্লাহ এই উকুনটা সৃষ্টি করলো বাবা? আমার আল্লাহ কুরআনুল হাকীমের ভিতরে বলতে লাগলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين। ওই আয়াতের তাফসীরে পাক করতে আরম্ভ করে, বাবা উকুন আমার আল্লাহ কেন বানাইলো? তারপর আয়াতের ভিতরে চলে আসবে আমার আল্লাহ পৃথিবীর জমিনে উকুনটা কেন বানাইলো জানতে ইচ্ছা করে, ব্যাংকটা বানাইলে কেন জানতে ইচ্ছা করে, ফরিংটা বানাইলে কেন জানতে ইচ্ছা করে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ফরিং এর কোনো অভাব নাই বাবা, কত রঙের ফরিং আছে, আবার 2টা ডানা আমার আল্লাহ লাগাই দিছে উড়া দেবার জন্য। কোন কোন ফরিং আবার দেখবেন সবুজ কালার, কোন কোন ফরিং আবার লাল কালার, কোন কোন ফরিং আবার কালো কালার। এটার হাকিকত চলে আসবে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর দরবারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওগো দয়াল নবীজি উকুনের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ উকুনটা ভালো না কেন? মানুষের মাথার ভিতরে পড়লে পড়ে মানুষ যন্ত্রণায় বাঁচে না, বারবার চুলকাইতে আরম্ভ করে। ওই উকুনটা মাথার ভিতরে মানুষকে কামড়াইতে আরম্ভ করে, কষ্ট দিতে আরম্ভ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আপনার জবান মোবারক থেকে ওই সৃষ্টি উকুনের সৃষ্টি তত্ত্বটা জানতে চাই। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আল আরাফের 132 নম্বর আয়াতে পাক আগে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ ফেরাউনের সম্প্রদায়ের কাছে, বনি ইসরাইলের কাছে দাওয়াত দিবার জন্য পাঠিয়েছিল। আমার আল্লাহর তাওহীদ বুঝাইবার জন্য, আল্লাহর একত্ববাদ বুঝাইবার জন্য, আর মুসা কালিমুল্লাহর রিসালাতের দাওয়াতটা দিবার জন্য আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে পৃথিবীর জমিনে ওনার সম্প্রদায় বনি ইসরাইলের কাছে পাঠায় দিল, কিপ্তি সম্প্রদায়ের কাছে পাঠায় দিল। আমার নবীজি নিজের জবান মোবারক দ্বারা তাফসীরে পাক করতে আরম্ভ করলেন। নবী কামলি
কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে, নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলো, আমার আল্লাহ মূসা কালিমুল্লাহরে বলল, মূসা রে, ও মূসা, বারবার আমি আল্লাহ অর্ডার করি তুমি ফেরাউনের কাছে দাওয়াতটা দিবার জন্য, আমি আল্লাহ আবার অর্ডার করে দিলাম, আবার ফেরাউনের কাছে দাওয়াতটা নিয়ে যাবা। মূসা কালিমুল্লাহ বাবা আমার আল্লাহর অর্ডার পাইয়া ফেরাউনের দরবারে চলে গেল। ডাক দিয়ে বলে, ফেরাউন, পৃথিবীর জমিনে তোমার যে দেহটা আমার আল্লাহর দিল রে, শক্তিশালী দেহ দিল, জ্ঞানটা দিল, বাদশাহী দিল, ওই সবটুকুর মালিক আর একজন আছে, ওনার দাওয়াত দিবার জন্য তোমার দরবারে চলে আসলাম। ফেরাউন ডাক দিয়ে বলে, যত নিদর্শন আনো না কেন, যত জাদু তুমি দেখাও না কেন, তোমার উপরে আমরা ঈমান আনতাম না। আল্লাহর দরবারে মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ, যে কোন নিদর্শন তোমার তরফ থেকে আসলে সে ঈমান আনবে না। ওগো আল্লাহ, আমি কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, পৃথিবীর জমিনে নাইমা যাইবা, আমার মূসা কালিমুল্লাহর কানে কানে ওহী নাজিল করে দিবা। আমি আল্লাহ এমন একটা যন্ত্রণাদায়ক, কেমন একটা শাস্তির ব্যবস্থা করে দেব। আমার আল্লাহ কুরআনে হাকিমের ভিতরে প্রথম শাস্তিটার কথা বলতে লাগলেন বাবা, বিসমিল্লাহির রাহমানির রাহিম। فأرسلنا عليهم الطوفان। আমরা বাংলাতে কই না তুফান আইছে, কথা কয় না। আমার আল্লাহ কয় প্রথম পাঠাইছে তুফান। والجراد والقمل والضفدع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। জিবরিল আমিন পৃথিবীর জমিনে নামে আইসে, আইসিরা কানে কানে মূসা আলাইহিস সালামের কাছে বলতেছে, চিন্তার কি কারণ? আল্লাহ তো ফেরাউনের কাছে আপনার ইসলামের দাওয়াত দিয়ে পাঠাইছে, মানলে মানুষ, না মানলে নাই, কিভাবে মানাইতে হয় আল্লাহ ওই ব্যবস্থাটা পাঠাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের ভিতরে বলতেছে তুফান। প্রথম আল্লাহ পাঠাইছে তুফান। মাঝে মধ্যে লোকরা তুফান আসেনি, কথা কোন আছে না? আপনারা বলবেন তুফান আয়ে কেন? মূসা আলাইহিস সালামের তুফানের কথা এখানে বলে কেন আমার আল্লাহ? কারণ আছে না? আমরা যখন পৃথিবীর জমিনে, লোকরার জমিনে উল্টা ফল্টা করি, তখন আমার আল্লাহ কাল বৈশাখী একটা জ্বর দেয়, তুফান দেয়, বাড়ি গরুর এনে ডালফালা ভাঙ্গিয়া মশা করে দেয়। ঠিক কিনা? কোন জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছে, মূসা, চিন্তার কোন কারণ নাই, আমার আল্লাহ প্রথম নাম্বার তুফান ফাড়াইতেছে। তুফানটা যখন আইছে, এরা তো মনে করছিল তুফান আইছে, মূসা কালিমুল্লাহ আপনি আবার জানিয়ে দেন। মূসা কালিমুল্লাহ বলতেছে, এই ফেরাউন, তুফান ফাড়াইতেছে আমার আল্লাহ। তুফান ফাড়াইলে কি হয়েছে? আমার যে পরিমাণ যে মজবুত বিল্ডিং আছে, এই বিল্ডিং এর ভিতরে আমি বসে থাকুন, তুফান আইলে আমার কি হবে? আমার আল্লাহ বাতাসটারে হুকুম করে দিছে, আর ফেরেশতাকে বলে দিছে, এমন একটা দাঙ্গা দিবি, বিল্ডিং টিল্ডিং যা আছে, ফাঁসাদ টাসাদ যা আছে, সব একবারে সুরমার করে মশা করে দিবি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন তুফানটা ফাড়াইছে, তখন দেখা গেছে ফেরাউনের যে প্রাসাদ, এই প্রাসাদের নিচে একটা প্রাসাদ ছিল, ওই প্রাসাদের নিচে দিয়ে একটা দরজা ছিল, ওই দরজাটা আবার নীল নদীর সাথে গিয়ে মিল ছিল, লোহিত সাগরের সাথে। যখন দেখছে উপরে ভেঙ্গে জোর জোর করে
এইভাবে নিচের দিকে পড়া আরম্ভ করছে। এই নিচের মহলের দরজা দিয়া নীল সাগরের ভিতরে পানিতে গিয়ে পড়ছে। তাহলে বোঝা গেছে পৃথিবীর জমিনে আল্লাহ লোকরার জমিনে যখন একটু রাগান্বিত হয়ে যায় তখন একটু তুফান মারে। তুফান মারিয়া বোঝায় বন্দা তোমরা কিন্তু উল্টা পাল্টা করছো, এর লিগে একটু তুফান দিস। তাহলে আমাদের সাবধান হইবার দরকার আছে নি না? ও আমার রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, তুফানটা যখন আস্তে করে শেষ হয়ে গেল বাবা, সমস্ত কিপ্তি সম্প্রদায় ফেরাউনের দরবারে এসে ডাক দিয়ে বলে, বাদশাহ বাড়িঘর একটাও নাই, সব তুফানে চোরমার করে দিল, গাছপালা তোরমার করে দিল, সব কিছু ভেঙে দিল। বসবাস করার মতো কোনো ব্যবস্থা নাই, দাঁড়াইবার মতো কোনো ব্যবস্থা নাই। গাছপালা ভেঙে দিল, প্রাসাদগুলি ভেঙে দিল, ঘরগুলি ভেঙে দিল, যাইব কই? ফেরাউন মনে মনে চিন্তা করলেন, জনগণকে আমি কি বুঝ দিব রে? ফেরাউন বললেন, কোনো সমস্যা নাই, গড় বাড়ি ভেঙে দিলে আমি নতুন করে দিব। ফেরাউন রাত্রে নিবৃতে একা একা মুসা কালিমুল্লাহর দরবারে ডাইকা বলে, মুসা ও মুসা, গড় বাড়ি তোমার আল্লাহর তুফান দিয়ে ভেঙে দিল, চরমার করে দিল, তোমার আল্লাহর দরবারে একটু দোয়া করো, একটু যদি সুযোগ দেয় রে, আমরা সবাই কিপ্তি সম্প্রদায় এরিয়ার ভিতরে যত মানুষ আছি তোমার উপর ঈমান আনবো, আল্লাহর উপর ঈমান আনবো। মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ ফেরাউন এবং ফেরাউনের সম্প্রদায় তোমার উপর ঈমান আনবে রে আল্লাহ। আমি মুসা কালিমুল্লাহর রাসালাতের উপর ঈমান আনবে, তুফান বন্ধ করে দাও। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়েছে, আমার আল্লাহ তুফান বন্ধ করতে দেরি করে না। আমার আল্লাহ যখন তুফানটা বন্ধ করে দিল, আমার আগের মতো আবার ফেরাউন ডাক দিয়ে বলছে, আরম্ভ করলো, মুসারে আমার দরবারে ডাকরে, কিরে মুসা, তোমার দোয়ার কারণে যখন তুফান বন্ধ হয়ে গেল, তুমি মনে করেছিলে তোমার উপরে ঈমান আনবো, তোমার আল্লাহর উপরে ঈমান আনবো, এটা কখনো সম্ভব না। এই তুফান দিয়ে আমার বিশ্বাস নষ্ট করা যাবে না, আমার খোদাগিরি নষ্ট করা যাবে না। মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ তুফান দিয়ে কাজ হইল না, তোমার দরবারে বড় মায়া করে মহব্বত করে দোয়া করেছিলাম তুফান বন্ধ করে দিবার জন্য, আল্লাহ তুমি তুফান বন্ধ করে দিবা। ওগো আল্লাহ, তুফান বন্ধ করার পরে তোমার উপরে ঈমান আনে নাই, আমার মুসার উপরে ঈমান আনে নাই, আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দাও ফেরাউন সহ ফেরাউনের সম্প্রদায় যেন এক লুকমা খাবার না খাইতে পারে। সুবহানাল্লাহ। যখন বাবা তুফান দূর হয়ে গেল, মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে বদদুয়া করলেন। আর ফেরাউনের দরবারে যে কিপ্তি সম্প্রদায়ের সরদারগুলা জমা হয়ে গেল, সরদারগুলা জমা হইয়া ডাক দিয়ে বলে, প্রভু রে, তারে তো প্রভু মানে খোদা মানে কয়, প্রভু রে, মুসা কালিমুল্লাহর বনি ইসরাইল যারা মুসলমান হয়ে গেল, তারা তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনারে খোদা মানে না, আপনার যে তিনটা দেবতা মহলের ভিতরে আছে তারারও মানে না। এমন একটা বুদ্ধি আমরা আপনার দরবারে নিয়ে আসছি, মানে ফেরাউনের দরবারে নিয়ে আসছি। সরদাররা ডাক দিয়ে বলে, এমন কিছু বুদ্ধি নিয়ে আসছি আমরা, বনি ইসরাইলের ভিতরে মুসা কালিমুল্লাহর উম্মতের ভিতরে যারা পুরুষ আছে, যুবক আছে, ছোট বাচ্চা ছেলে আছে, আমরা তাদেরকে জবাই করতে আরম্ভ করব। আর মেয়েদেরকে, ছোট ছোট মেয়েদেরকে, বড় মেয়েদেরকে, মহিলাদেরকে আমরা জীবিত রাখতে আরম্ভ করব। আর ছোট বাচ্চা থেকে শুরু করে বড় ছেলে পর্যন্ত রাজদরবারে এনে অ্যারেস্ট করে জবাই করতে আরম্ভ করব। ফেরাউন ডাক দিয়া বলে, বুদ্ধি কত ঠিক আছে, চমৎকার বুদ্ধি রে, কি জন্য এই বুদ্ধিটা করলি? ওই কিপ্তি সম্প্রদায়ের লোকেরা ডাক দিয়া বলে, প্রভু রে, ও ফেরাউন বাদশা, এই জন্য বুদ্ধিটা করলাম, কারণ পুরুষদেরকে যদি
আমরা জবাই করে দিই, ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করে দিলে মুসা কালিমুল্লাহর ইসলামটা আর থাকবে না। তখন শুধু মহিলা থাকবে, মেয়েরা থাকবে, ইসলাম ধ্বংস হয়ে যাইব। ফেরাউন কয় বাহির হইয়া যা। তখন বনি ইসরাইল মুসা কালিমুল্লাহর উম্মত যে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে কতল করতে আরম্ভ করো। ওই খবরটা যখন বাবা মুসা কালিমুল্লাহর উম্মতের কাছে চইলা গেছে, মুসা কালিমুল্লাহর উম্মতের দল দৌড়ে দৌড়ে মুসা আলাইহিস সালামের কাছে আইসা বলে, আল্লাহর নবী গো, আল্লাহর নবী গো, আমরার যে ছেলে সন্তানগুলি আছে, ছোট ছোট ছেলে আছে, বড় ছেলে আছে, ফেরাউন তারা বুদ্ধি করেছে, সেনাবাহিনী মিলিয়ে আমাদের ছেলেদেরকে হত্যা করতে আরম্ভ করব। আমার আল্লাহ কুরআনে পাকে বলতে লাগলেন বাবা, وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم আবনাআহুম, সমস্ত ফুলাফান্ডে হত্যা করবো হে নিয়ত করছে। আল্লাহ কোরআন শরীফে কন, সুবহানাল্লাহ কন না। ওয়া নিসাহুম, সমস্ত মহিলাদেরকে বাঁচায় রাখবো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহর দরবারে বনি ইসরাইলের দল মুসা আলাইহিস সালামের উম্মতের দল ডাক দিয়ে বলে, মুসা গো, যেদিন আপনি পৃথিবীর জমিনে আগমন করবেন, মার পেটে ছিলেন, ওই সময় ফেরাউন এমন ব্যবস্থা করেছিল, এখনো আবার আমাদের ছেলেদেরকে মারতে চেষ্টা করতেছে, নিয়ত করেছে, তারা রেডি হইতেছে, সেনাবাহিনী আসতে আরম্ভ করব। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, উম্মতের জন্য সবর করতে আরম্ভ করো, ধৈর্য ধরতে আরম্ভ করো। ফেরাউনের মনের ভিতরে তোমাদের ছেলেদেরকে হত্যা করার, বড় বড় ছেলেদেরকে হত্যা করার যে নিয়তটা করেছে, পরিকল্পনা করেছে রে আমার আল্লাহ, এই পৃথিবীর মালিক, জমিনের মালিক, সর্বকিছুর মালিক রে, ওই নিয়তটা পাল্টাইয়া দিতে পারে। তোমার ছেলেদেরকে মারবে না, ধরবে না, কিচ্ছু করবে না, আমানত থাকবে, কিচ্ছু তাদের হবে না। আল্লাহর দরবারে সবর করতে আরম্ভ করো, আল্লাহর দরবারে সবর করো, আর আল্লাহর দরবারে চাইতে আরম্ভ করো। এমন ভাবে আল্লাহর দরবারে চাও তোমাদের দোয়াটা যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর ফেরাউনের মনের নিয়ত মকসুদটা যেন বাঁধ হইয়া তোমার তোমাদের ছেলেগুলি পৃথিবীর জমিনে বাইচা থাকে। আমার আল্লাহর আশ্রয় নিয়া রে তোমাদের ছেলেদেরকে যেন আমার আল্লাহ বাঁচায়া দেয়। সমস্ত বনি ইসরাইল আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ গো, এই যে নবী আমাদের কাছে পাঠাইলা মুসা কালিমুল্লাহ, পৃথিবীর জমিনে আগমনের সময় আমাদের সমস্ত ছেলেদেরকে ফেরাউন হত্যা করেছে, এখন আমার নিয়ত করেছে আমাদের ছেলেদেরকে হত্যা করবে রে আল্লাহ। আল্লাহ ধৈর্য ধরলাম, তোমার দরবারে সবর করলাম, তোমার দরবারে দোয়া করলাম, আল্লাহ আমাদের ছেলেদেরকে বাঁচাই দিও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ জিবরিল রে, পৃথিবীর জমিনে যা, মুসা কালিমুল্লাহর কানে কানে ওহী নাজিল করে দেয়। তারা সবর করার কারণে, ধৈর্য ধরার কারণে, আমি আল্লাহর দরবারে দোয়া করার কারণে ফেরাউনের মনের ভিতরে যে জল্পনা কল্পনা ছিল তাদের ছেলেদেরকে হত্যা করবে, আমি আল্লাহ ফেরাউনের ওই নিয়তটারে আল্লাহ পাল্টাইয়া দিছি। সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হইতেছে আল্লাহ কয়, قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার।
ওই মুসা কালিমুল্লাহর কাছে আমার আল্লাহ যে জিবরিলের মাধ্যমে ওহী পাঠাইছে, ওই ওহী আবার আয়াত রূপে সূরা আরাফের 128 নম্বর আয়াতে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কাছে আমার আল্লাহ পাঠাই দিয়েছে। আমার আল্লাহ বলতেছে, ও জিবরিল আমার মুসাকে বইলা দাও তারা সবুর করার কারণে এবং ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ ওই ফেরাউনের নিয়তটা ফাল্লাইয়া দিছি। ইন্নাল আরদা লিল্লাহ, তাদেরকে জানায় দাও এই জমিনটা আমি আল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ জোরে আল্লাহ সবে কইছে না, আরো জোরে। ইউরিযুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ ডাক দিয়ে বলি জমিনটা আমার, ফেরাউনের বাদশাহী আমি দিছি। এখন ফেরাউনের গরিব বানাইয়া, ফকির বানাইয়া, রাস্তার খাঙ্গাল বানাইয়া আমি আল্লাহ ইচ্ছা করলে তোমরারে বাদশা বানাই দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে উম্মতের দল সবর করলে আমার আল্লাহর দরবারে, এই জন্য তোমাদের ছেলেগুলি আর মারবে না, কতল করবে না, হত্যা করবে না রে। আর আমার আল্লাহ ইচ্ছা করলে রে পৃথিবীর জমিন আমার আল্লাহ ফেরাউনের বাদশাহী সর্বকিছু ধ্বংস করে দিয়ে তোমাদেরকে বাদশা বানায় দিতে পারে। তখন বনি ইসরাইল খুশি হয়ে গেল, আল্লাহর দরবারে দোয়া করলাম, সবর করলাম, আল্লাহর দরবারে ধৈর্য ধরলাম, আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিল। আমাদের ছেলেগুলা আর মারবে না, ধরবে না, আমানত থাকবে, বাইচা থাকবে। ও বাবা, যখন ওই নিয়তটা ফাইলটা গেল, ফেরাউনের ভিতরে আরেকটা নিয়ত এসে গেল। মুসা কালিমুল্লাহর উম্মতের দল আমারে খোদা মানে না, আমারে সাজদা দেয় না, আমারে ভক্তি করে না, শ্রদ্ধা করে না রে। তারা যে মূল মালিক মুসা কালিমুল্লাহর আল্লাহর জন্য তারা ইবাদত করে। প্রতি মহল্লায় মহল্লায় একটা ইবাদত খানা বানাইলো। ওই ইবাদত খানায় যাইয়া নির্দিষ্ট একটা সময়ের ভিতরে সাজদা দিতে আরম্ভ করে, নামাজ পড়তে আরম্ভ করে। আমি ফেরাউনের ভালো লাগে না। তখন তাদের ইবাদতখানা প্রতি মহল্লায়, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় যত ইবাদতখানা আছে, সেনাবাহিনীর দল যাও, তাদের ইবাদতখানা একটা একটা করে ভাঙতে চেষ্টা করো। সেনাবাহিনী যখন বনি ইসরাইলের দরবারে, বনি ইসরাইলের গ্রামের ভিতরে, মহল্লার ভিতরে, এলাকার ভিতরে ঢুকে গেলেন বাবা, বনি ইসরাইলের ইবাদতখানা যে ইবাদতখানার ভিতরে নির্দিষ্ট সময় আমার আল্লাহর জন্য নামাজটা আদায় করত, আমার আল্লাহর কুদরতি কদমে সাজদায় পরিত্যাগ করে বাবা, সব ইবাদতখানা যখন ভেঙ্গে দিল, সব ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিয়েছে বাবা। এই যে ইবাদত কই যে মুসা কালিমুল্লাহর আমলে ইবাদতখানা ভেঙ্গে ছিল, এখনো বাংলাদেশের ভিতরে মসজিদ ভাঙ্গার মানুষ আসেনি? আছে। কথা কয় না আসেনি? আপনারা কইবেন খালি মাজার ভাঙ্গার কথা শুনছি, মসজিদ ভাঙ্গার কথা হুজুর শুনছি। কথা হয় কথা তো চট্টগ্রামে, খুলনাতে, রাজশাহীতে, রংপুরে, কয় জায়গায়? 3 জায়গা। এখন এই জায়গাগুলোর ভিতরে মসজিদ গেছে ভাঙত কেন? ওই মসজিদের ভিতরে ইমাম ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি ইমাম। এর লেগে হেরার জিদ প্রথম গেছিল ইমাম ফাল্টাইতো। ইমাম যখন ফাল্টাইতো ফারতাছে না, সুবিধা হইতেছে না, কমিটি কইছে ইমাম ফাল্টাইতাম না, এই ইমামই আমরা লাগবো। রাত্রে বুলডেজার লইয়া গেছে গে মসজিদ ভাঙত। তুমি এর না কইছো, সবে কইছে না তো নাউজুবিল্লাহ। তুমি একটু জোরে কইলা না নাউজুবিল্লাহ, জোরে কইও। এরা তো রাত্রে বুলডেজার লইয়া গেছে মসজিদ ভেঙে লিখে। দোষ কিন্তু মসজিদের না, ইমাম সাহেব। কেরে ইমাম সাহেব দাঁড়াইয়া নবীজিরে সালাম জানা। তা আমার আল্লাহ কয়, আমার গড়টা তোরা ভাঙ্গে দিবের লেগে রাত্রেবেলা আয় পড়ছস। তোরা কি দেখছ পৃথিবীর জমিনে খালি মানুষই আমার সৈনিক, আর মনো সৈনিক টৈনিক নাই। আমি কত বড় বড় বাসা মশা দিয়া সাইজ করে ফেলাই দিছি। কথা হয় না? রাজশাহীর ঘটনাটা কইতেছি। যখন বুলডেজার লইয়া রাত্রে গেছে,
সারা 9 জন। কয়জন? 9 জন। একটা হইল বুলডোজার ড্রাইভার আর সাথে হইল 8 জন। যখন গেছে পাশে একটা ছিল নারিকেল গাছ মসজিদের দ্বারো। বুলডোজারের সামনে একটা এমনি তাহেনানি এমনি কেউ দেয়, এটা মসজিদের মিনারও প্রথম মারতে গিয়ে গেছে নারিকেল গাছও কইরা। নারিকেল গাছের মেঝে হইল ওই বেঙ্গুলের বাসা। কথা কয় না, বেঙ্গুলের বাসা দিছি মিনারও গেছে গা নারিকেল গাছও বেঙ্গুল দিছে আয়া সেরে সুমাইয়া সপ্তাহে পানি চালাইছে। বুঝছেন না, বেঙ্গুলে কামড় দিলে মানছে মনে হয় না খারুই থাকে মশার মতো। হ্যাঁ, সাইরা বলতা সেরা বেড়ায় যখন দৌড়ছেনি তখন বুলডোজারের জাগাত পাইছে বগল নাই। সৃষ্টিটা আমার আল্লাহ খালি একটু ইশারা দিছে। বুলডোজারটা মারতো আছে মিনারও মেরে গেছে দিয়ে দিছে নারিকুল গাছও। আর জাহারটা যখন লাগছে তখনই বাসার থেকে একবারে ইমন সমানি সমাইছে সেরা ভুলিয়েছি। খবরদার কোনদিন ব্যক্তি বিশেষ শত্রুতামের কারণে আল্লাহর ঘরের দিকে আঙ্গুল তোলা যাবে। আমি পরে খুঁজা বাড়ি করছি কিরে বিষয়টা কি। বিষয়টা দেখলাম ইমামটা সুন্নি আছে। চিন্তা করলাম ইমামদের দুষ্টা কি। দুষ্ট হইল হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইমাম। নবী পাকের সাথে ওই লোকটার মহব্বত আছিল, এর লিগে মসজিদ ভেঙে গেল। তে যারা বাংতো আইছিল এরা মনে হিন্দু খ্রিস্টান সব মুসলমানের বাচ্চা। যা পৃথিবীতে যত অঘটন ঘটাইব সব মুসলমানের বাচ্চা। এদের থেকে সাবধান থাকা দরকার আসেনি? ওইসে না বুঝছি না আসেনি? ও রাহমাতুল্লিল আলামিনের উম্মতের দল, আবাদত খানা যখন ভেঙ্গে দিল ফেরাউনের সেনাবাহিনী যখন বাবা ভেঙ্গে দিল, একটা আবাদত খানাও রাখে নাই। মহল্লায় মহল্লায় আবাদত খানা ছিল বাবা। নির্দিষ্ট বনি ইসরাইলের সংখ্যা ছিল 6 লক্ষ মুসলমান। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। 6 লক্ষ মুসলমান মিলে মুসা কালিমুল্লাহর দরবারে আইসা ডাক দিয়ে বলে, নবী গো, নির্দিষ্ট একটা সময়ের ভিতরে ইবাদত খানায় যাইয়া আল্লাহর নামাজটা পড়তাম, আল্লাহর সাজদা দিতাম। একটা ইবাদত খানা নাই, সব ইবাদত খানা ভেঙ্গে দিছে। মুসা কালিমুল্লাহর চক্ষু থেকে বাবা গড় গড় করে পানি ছেড়ে দিয়েছে। মুসা কালিমুল্লাহ কান্দে আর ডাক দিয়ে বলে, আমার উম্মতের দল, চিন্তার কোনো কারণ নাই রে, আল্লাহর দরবারে থেকে ফয়সালা চলে আসবে। মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে হাতটা উঠাই দিছে। মনোযোগ দিতে চেষ্টা করবেন বাবা। আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ কেন্দে কেন্দে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ গো, যে ইবাদত খানা তোমারই হুকুমে বানানো হয়েছিল, প্রতি মহল্লায় গ্রামে গ্রামে একটা করে ইবাদত খানা বানানো হয়েছিল, ওই ইবাদত খানা ফেরাউনের দল ভেঙ্গে দিল। আল্লাহ, তোমার দরবারে সাহায্য চাইলাম, এমন একটা জিনিস পাঠাইবারে আল্লাহ, যেন একটা লোকমা না দিতে পারে, খাবারের ব্যবস্থা না থাকে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল রে, পৃথিবীর জমিনে নাই মাজাবার মুসা কালিমুল্লাহ বড় দুঃখিত হয়ে গেছে, কাঁদতে আরম্ভ করেছে। আমার 6 লক্ষ বান্দা কান্দে রে, আমি আল্লাহর সহ্য হই না, পৃথিবীর জমিনে যাইতে আরম্ভ কর। আমার মুসা কালিমুল্লাহরে জানা দেয়, আমি পৃথিবীর জমিনের যত পানি আছে, নদীর ভিতরে আছে, খালের ভিতরে আছে, আর জমিনের যত উর্বরতা আছে, আসমান থেকে যত বৃষ্টি আছে, আমি আল্লাহ একদিন 2 দিন নয় 7 বছরের জন্য বন্ধ করে দিলাম। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, উম্মতের দল, ও উম্মতের দল, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ আসমানের বৃষ্টি বন্ধ করে দিবে, তাদের ফসল নষ্ট করে দিবে। নীল নদের পানি আমার আল্লাহ শুকাই দিবে রে। আর জমিনের যে উর্বরতা আছে, বিজা বিজা বাপ আছে, আমার আল্লাহ এটা নষ্ট করে দিবে, খরা দিয়ে দিবে, জমিন ফাটায় দিব।
এখানে বোঝানোর বিষয় বাবা, মুসা কালিমুল্লাহর উম্মত ডাক দিয়ে বলে, নবী গো, তাদেরকে যদি বৃষ্টি বন্ধ করে দেয়, খরা দিয়ে দেয়, ফসল নষ্ট হয়ে যায়, আমরা আর কি হয়ে যাব? আমরা তো একই এলাকার ভিতরে বাস করি, একই এলাকার ভিতরে বাস করি। এদিকে বনি ইসরাইল, এদিকে হলো ফেরাউনের দল, কিপ্তি সম্প্রদায়। যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, নদীর পানি নষ্ট হয়ে যায়, মানে নিচে দিকে চলে যায়, জমিনের উর্বরতা নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, আমরা আর কি হবে? গভীর মনোযোগ দিতে চেষ্টা করবেন। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ও উম্মতের দল, যদি একই এলাকায় বাস করো না কেন, ওই দিকে আমার আল্লাহ জমিনের উর্বরতা রাখবে, ফসলও ঠিক রাখবে, বৃষ্টিও ঠিক রাখবে, পানিও ঠিক রাখবে। একই জায়গায়, ওই জায়গার ভিতরে আমার আল্লাহ ফসল নষ্ট করে দিবে, উর্বরতা নষ্ট করে দিবে, বৃষ্টি বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। জায়গা বুঝতে হইব, জায়গা একটাই, কথা কয় না, জায়গা এখানে বৃষ্টি চলবো, ফসলও বালা, জমিনও বালা। এখানে বৃষ্টি নাই, পানি নাই, ফসল শেষ। সুবহানাল্লাহ। দেখবেন বৃষ্টি হইতেছে, আপনি হবিগঞ্জ থেকে আইতেছেন, ঠিক লুকরা বাজারের আগে বৃষ্টি পাইছে, লুকরা বাজারের ভিতরে ঢুকছেন, বৃষ্টি নাই, কথা হয় না। এখানে আমার আল্লাহর একটা কুদরত বুঝাইতেছে, যারা আমারে মানে, এখানে জমির উর্বরতা আছে, ধান চাল যা আছে, কৃষি ফলন যা আছে, সব ঠিক থাকবো। এখানে সব আমি আল্লাহ নষ্ট করে দেবো 7 বছরের লেগা। চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। জায়গা একটু, মনে করেন লুকরা গ্রাম, এদিকে বালা, এদিকে খারাপ। ফেরাউনের দরবারের সমস্ত উম্মত গিয়ে মস্কারি করতে আরম্ভ করছে, কি ব্যাপার, জমি দিয়ে ফাইটা গেছে গা, তোমার সাথে যে মহলের সাথে যে লোহিত সাগর ছিল, যেটাকে নীল সাগর বলি, এটার ভিতরে একটা ফোঁটাও পানি নেই। ফেরেশতাকে আমার আল্লাহ হুকুম করে দিয়েছেন, সমস্ত নদীর পানি, সাগরের পানি নিয়ে জমিনের ভিতরে নিয়ে রেখে দিবি, যাতে একটা ফোঁটা পানি না থাকে। সুবহানাল্লাহ কন্যা। ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, মনোযোগ দিতে চেষ্টা করবেন বাবা। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিবুল্লাহর জন্য আমরা পাগল। যারা নবীকে ভালোবাসে তাদের উপরে রহমত এদিকে আছে, বরকত আছে, নিয়ামত আছে বাবা। নবীকে ভালোবাসে না, ওই দিকে আমার আল্লাহর রহমত নাই, বরকত নাই, নিয়ামত নাই। আমার আল্লাহ কোরআনে পাকে বারবার বলে দিয়ে বুঝাইতে আরম্ভ করলো, যারা আমি আল্লাহরে মানে রে, আর মুসা কালিমুল্লাহরে যারা মানে, তাদের ফসল একটাও নষ্ট হবে না, তাদের ফলনও ঠিক থাকবে, জমিনও ঠিক থাকবে, গড়ও ঠিক থাকবে, বাড়িও ঠিক থাকবে, সর্বকিছু ঠিক থাকবে। আর মুসা কালিমুল্লাহর সাথে ওই দলটা, ফেরাউনের দলটা মহব্বত রাখে না, ভালোবাসা রাখে না, প্রেম রাখে না। আমি আল্লাহ এমন একটা খরা দিলাম, তাদের ফসলগুলি আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। আর ঘরের ভিতরে আমানত যে খাবারগুলা ছিল, সমস্ত খাবারগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, নষ্ট করে দিলাম। ফেরাউনের দল, সমস্ত দল মিলিমিলি ফেরাউনের দরবারে ডাক দিয়ে বলে, ও ফেরাউন বাদশা, ঘরের ভিতরে আমানত খাবার ছিল, নষ্ট হয়ে গেছে। ঘরের ভিতরে অনেক কিছু ছিল, নষ্ট হয়ে গেল। কৃষি ফলনগুলা নষ্ট হয়ে গেল, ফলনগুলা নষ্ট হয়ে গেল, শস্য ক্ষেতগুলা নষ্ট হয়ে গেল। ফেরাউন ডাক দিয়ে বলে, চিন্তার কোনো কারণ নাই রে, তোমাদেরকে আমার গোডাউন থেকে খাওয়াইতে আরম্ভ করবো। লঙ্গর খানা তোমাদের এরিয়ার ভিতরে লঙ্ঘন খাড়া করো, প্রতিটা মহল্লার ভিতরে একটা লঙ্ঘন খাড়া ফিরি আমি ফেরাউন খাওয়াইব। মুসা কালিমুল্লাহ মুস্কি হাসি দেয়। ফেরাউন কয়দিন খাওয়াইবি? মূল মালিক যেভাবে পৃথিবীর জমিনের কীট পতঙ্গে খাওয়ায়, মানুষকে খাওয়ায় রে, গাছপালার শক্তি উৎপাদন করতে আরম্ভ করে। দেখি আমার আল্লাহরে ছাড়া ফেরাউন্না কয়দিন খাওয়াইতে পারো। ফেরাউন্না বাবা প্রতি মহল্লায় লঙ্গরখানা করতে আরম্ভ করেছে। একদিন খাওয়াইছে, 2 দিন 3 দিন খাওয়াইছে, 7 দিন খাওয়াইছে, আর খাবার নাই। ফেরাউন্না ডাক দিয়ে বলে, আর খাওয়াইতে পারবো না। চিন্তায় পড়ে গেল, আমার খোদাগিরি চলে যাইব রে, আমারে আর কেউ সেজদা করবে না, মালিক মানবে না, আমারে কেউ বাদশা মানবে না। রাত্রে বেলা, ভোর রাত্রে বেলা বাবা একা হেঁটে হেঁটে মুসা কালিমুল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়া বলে, মুসা, ও মুসা, একলা তোমার দরবারে চলে আসলাম, কেউ আমারে দেখে নাই। আল্লাহর দরবারে একটু দোয়া করবানি, আল্লাহর দরবারে দোয়া করলে আসমান থেকে বৃষ্টি দিয়ে দিব, জমিনের নিচ থেকে পানি উঠায়
দেব। মুসা কালিমুল্লাহ বলে কন্ডিশনটা কি? ফেরাউন না কই কন্ডিশন হলো কালমা পড়ে নিব, তোমার আল্লাহরে বিশ্বাস করে নিব, তোমার রিসালাতের উপর ঈমান আইনা লইব। মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে হাতটা উঠায় কয়, আল্লাহ ওগো আল্লাহ, বৃষ্টি বন্ধ করে দিলা, ফেরাউন আমার দরবারে চলে আসছে একলা একলা, সেও নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে, আল্লাহ বৃষ্টি আরম্ভ করে দাও। মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়েছে, আমার আল্লাহ আসমান থেকে জরজর করে বৃষ্টি ফালাইতে দেরি করে না। দেখেন কি বেলা যাজাত। বৃষ্টি যখন আরম্ভ হয়েছে, 1 দিন বৃষ্টি হয়েছে। কয় দিন? 7 দিনের ভিতরে কোনো কিছু কইছে টইছে না, বৃষ্টি চলতেছে 7 দিন। আমার আল্লাহ কয়, মুসা দাওয়াতটা লইয়া যাও, কইছিল দে ঈমান আন নিব। মুসা কালিমুল্লাহ গেছে, ফেরাউন কথা দিয়ে দিছিলা বৃষ্টি হইলে ঈমান আনবা, কলমাটা ফইরা লাও। কইটা কেমনে? যে পরিমাণ বৃষ্টি হইছে আগের থেকে জমিনে আরো ফল উর্বরতা বেশি হইছে, ফলন ভালো হইব। নাউজুবিল্লাহ করলাম। পৃথিবীর জমিনে গাঢ় ছাড়া কিছু মূল্য আছে, আরে হাদিস দিলেও বুঝে না, কোরআন দিলেও বুঝে না, কিচ্ছু দিলেও বুঝে না, কথা হয় না করে ফেরাউনের মতো গোসা করে কোনো লাভ নাই। আমার আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ বলে, ইন্না আলবাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। শরীয়তের কিছু মূল্য আছে। ইন্না লিল কোরআনা জাহরান। আজকে বাগদাদি কাফেলা বাংলাদেশ লুকরা শাখার উদ্যোগে যিনি আজকে আগমন হবে কচুয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, নবী পাকের দিকে আহ্বান করে, তরিকতের দিকে আহ্বান করে। শরীয়ত তো বলেই দিলাম, নবী পাকের দিকে আহ্বান করেই মানে শরীয়তের দিকে আহ্বান করে, তরিকতের দিকে আহ্বান করে, মারিফতের দিকে আহ্বান করে, হাকিকতের দিকে আহ্বান করে। এই আহ্বানটা কি? আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। আপনাদেরকে আহ্বান করে, তরিকতের আহ্বান করে, শরীয়তের আহ্বান করে, মারিফতের আহ্বান করে, হাকিকতের আহ্বান করে দিয়ে আমার আল্লাহকে চিনাইতে চায়। ঠিক কিনা কর না? না আর কোনো মকসুদ আছে? আল্লাহকে চিনাইতে চায়। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। আমি আল্লাহরে যদি চিনতে হয় হিকমতি জ্ঞান দ্বারা, মারিফতের জ্ঞান দ্বারা, হাকিকতের জ্ঞান দ্বারা আমি আল্লাহরে চিনতে হবে। আর আমার নবী কামলি ওয়ালা রাহমাতুল লিল আলামিন, উনাকে চিনতে হবে। আমার রসুলকে তুমি যদি চিনা যাও, পৃথিবীর জমিনে তোমার কোনো চিন্তা নাই, মরণেও চিন্তা নাই, খবরেও চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই, ফুলসেরাতে চিন্তা নাই, মিজানেও চিন্তা নাই। কথা কি বুঝতেছে? এখন আমি যদি মারিফতে যাইতে চাই, আমার একজন শিক্ষক লাগবো। আপনার একটা ছেলে হইছে 5 বছর পরে আপনি আলিফ বা শিখাইতেন, মক্তবে ফাটানি লাগবো। আমি আমার বাচ্চাগুলারে ছোটবেলায় আমি যখন কইছি বাবা ফর, হে দেখি মাথা নিচু থাকে, ফা উপরে থাকে, ফালতা আমার খান দুইটা জায়গা। আমি কইছি আমি ফরাইতে পারতাম না, আরেকজন লাগবো। কথা হয় না কে? পরে আমার মাদ্রাসার শিক্ষক করে বলছি, আপনি ওরে পড়ায়েন। পরে হুজুরের সাথে উল্লা ফল্লা করে মনে করে এটা আব্বার মাদ্রাসা। হে চিন্তা করছে আব্বার মাদ্রাসা, আমি হুজুরে কয়ে দিছি একদিন দিয়ে লাইবেন। পরে একদিন যখন দিয়া দিছে আর আব্বার মাদ্রাসা মন নাই, এখন হুজুরে একদিন যখন খিচ্ছা দিছে এখন সঠিকভাবে পড়ে। এখন আমি কইতেছি, আপনি বলতেছেন কি দরকার, মাদ্রাসাতে আমি পড়াইতাম না, আমি নিজে নিজে পড়াইলাম। আচ্ছা কন্ত দেখি, শরীয়তের জ্ঞানটার জন্য আপনাকে ছেলেটাকে মক্তবে ফাটানো লাগছে না? শরীয়তের জ্ঞানের জন্য মাদ্রাসাত ফাটানো লাগছে না? পৃথিবীর জমিনের শিক্ষার জন্য প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় অবশ্যই পাঠানো লাগবে। কারণ শিক্ষক ছাড়া পৃথিবীর জমিনে তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারবে না, হাদিসের শিক্ষায়, ফিকহের শিক্ষায়,
কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে কোনোদিন পারবে না আর একজন ছাড়া। আমরা যখন মাঝে মধ্যে ফতুয়া মারি, পীরের দরবারে যায়, লাভ কি, তোর আব্বা আম্মা আছে না? কথা হয় না। জি, আব্বা আম্মা আছে। আমার আল্লাহ বলছে ওয়াবুদুল্লাহ, আল্লাহ ইবাদত করো আর মা বাবার সাথে ইহসান, সুন্দর সৎ আচরণ করো। সুবহানাল্লাহ কোন। যারা বিভিন্ন পীরের দরবারে মুরিদ হয়, এরা কি মা বাবা ছেড়ে দিছে? আপনার ছেলেটারে ইউনিভার্সিটিতে পড়াইছেন, হে কি মা বাবা ছেড়ে দিছে? বা ফি তো দিছে কলেজে পড়ার জন্য, বা ফি দিছে মক্তবে পড়ার জন্য, বা ফি দিছে মাদ্রাসা পড়ার জন্য। কথা কর না, ঠিক নেই? এই পৃথিবীর জমিনের আউলিয়া যারা, পীর যারা, এরা একজন শিক্ষক। কি শিক্ষক? রুহানি শিক্ষক। শরীয়তের শিক্ষা দিবে, তরিকতের শিক্ষা দিবে, হাকিকতের শিক্ষা দিবে, মারিফতের শিক্ষা দিলে পরে আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা যখন হয়ে যাবে, আল্লাহর পরিচয় হয়ে যাবে, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন উনার পরিচয় যখন হয়ে যাবে, তখন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন উনার দিদার আল্লাহ পাক নসিব করে দেবে। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, আলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ, তোমায় দেখতে মনে চায়, বলি ইয়া রাসূল, এই আদমকে নসিব করো, এই আদমকে নসিব করো দিদার আপনার, ইয়া রাসূলুল্লাহ, তোমায় দেখতে মনে। আশিক হইয়া, এই আদমকে নসিব করো, এই আদমকে নসিব করো দিদার আপনার, ইয়া রাসূলুল্লাহ, তোমায় দেখতে মনে। এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, বলি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে। তোমায় দেখার জন্য নবী মনটা ছটফট করে, তোমায় দেখার জন্য নবী, তোমায় দেখার মনটা ছটফট করে, ইয়া রাসূলুল্লাহ, তোমায় দেখতে মনে চায়। ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর দোয়ার কারণে জোর করে বৃষ্টি দিতে আরম্ভ করলো। 7 দিন পর্যন্ত বৃষ্টি দিল, মনে আছে না? 7 দিন পর্যন্ত বৃষ্টি দিল। ফেরাউনের দরবারে মুসা কালিমুল্লাহ দাওয়াত দিতে আরম্ভ করলো। কিরে, বৃষ্টি বন্ধ হয়ে গেছিল, আমার কাছে গেছিলি রাত্রেবেলা, আল্লাহর দরবারে দোয়া করলাম, আবার আল্লাহ আসমান থেকে জোর করে বৃষ্টি ফেলাইতে আরম্ভ করলো। ঈমান আন। মুসা কালিমুল্লাহ যখন দাওয়াতটা দিতে আরম্ভ করলো, ফেরাউন কয় না না, আগের চেয়ে জমিন যেভাবে ছিল আরো উর্বরতা বেড়ে গেল, ভিটামিন বেড়ে গেল, ফসল আরো ভালো হবে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার দরবারে রাত্রে নিশীথে দোয়া করেছিলাম, ফেরাউন আমার দরবারে এসেছিল, রে আল্লাহ, তুমি রহমতের বৃষ্টি যারা দিছো, ওই বৃষ্টিটা দিয়েই তুমি গজব বানায়া দাও। সুবহানাল্লাহ। বৃষ্টি বন্ধ হইল না। আমার আল্লাহ কয়, জিবরিল যা আমার মুসারে গিয়া হ কোন সময় বন্ধ করতাম। জিবরিল আমিন আইছে মুসা আলাইহিস সালামের কাছে, যত পর্যন্ত ফেরাউন আমার ভাওনা ধরব তত পর্যন্ত চলব। জোরে সুবহানাল্লাহ। ওয়াজ যদি মনে না রাখেন, চিন্তা ভাবনা আছে, এখন কিন্তু ফানি আইছে, এক জায়গাত বসা আছে, ইখানে হইল 6 লক্ষ মুসলমান মুসা আলাইহিস সালামের উম্মত, ইখানেও ফানি নাই, ইখানেও ফানি, সমতল, এখানে ফানি নাই, এখানে ফানি। সুবহানাল্লাহ কর না। আল্লাহ বলছে, এই ফেরেশতার দল,
এখানে আমার আল্লাহর একটা কুদরতের বেড়া হবে, এদিকে একটা ফোঁটা পানিও যাইতো না, সব পানি এখানে থাকবে। এখন ফেরাউন্যা দেখতেছে ফাসাদের ভিতরে পানি, গড়ের ভিতরে পানি। ফেরাউন্যার সম্প্রদায় কিপ্তি সম্প্রদায় 26 লক্ষ, আর মুসা আলাইহিস সালামের উম্মত হলো 6 লক্ষ। সবটির গড়ের ভিতরে ফানি, ডেক্সির ভিতরে ফানি, বইবার জাগাত ফানি, ঘুমাইবার জাগাত ফানি, রাস্তার ভিতরে ফানি, ফানির মধ্যে দাঁড়িয়ে দিছে। মুসা আলাইহিস সালাম কইছিল যত পর্যন্ত ফেরাউন্যার সাতরায়া নাই আমার ভাওনা ধরব, তত পর্যন্ত আল্লাহ বৃষ্টি বন্ধ করো না। এখানে বোঝার বিষয়টা হইল জায়গায় একটাই, এখানে ফানি, এখানে ফানি নাই। এখানে পানি নাই আল্লাহরে মানার কারণে, নবীরে মানার কারণে। এখানে আল্লাহরে মানছে না, নবীরে মানছে না, এখানে পানি। সিলেট বন্যা হইতেছে, মৌলিবাজার হয় না, মৌলিবাজার হইতেছে চিটাগাং হয় না, হতাশ হয় না। তাহলে বোঝা গেছে বেজাল আছে নি? বেজাল আমরাও উল্টা পাল্টা করে আনি। আল্লাহর রহমতের বৃষ্টি কোরআনে পাকে বলছেন বৃষ্টিটা আমি দিই রহমতের। দেখেন মুসা আলাইহিস সালাম কই আল্লাহ রহমতের বৃষ্টিটা দিয়ে গজব দিলাম। রহমতের বৃষ্টিটারে গজব বানায় পানির উপরে খাড়া করে রাখছে। এই পানিটা ছিল 1 মাস। কয় মাস? 1 মাস পরে ফেরাউন্যা কোনো মতে পানি দিয়া সাতাইরা সুতাইরা আবার রাত্রেবেলা কেউ দেখলে তো আবার ইজ্জত যায়, এবার করে মুসা আলাইহিস সালামের করে ফাউ দিলি যায়। এ তো বুঝছো ওই জায়গার মাঝে পানি, এই জায়গা যখন ফাইরিলাম এখানে দিয়ে পানি নেই, সাতাইরা আইলাম এখানে পানি নেই। মুসা আলাইহিস সালামের ফাউ দিয়ে কয় ওহন আর মিস হইতো না, ওহন কলিমা ফুললাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আটটা উঠায় কয় আল্লাহ এদি ফা ওই দূরে লইছে, আল্লাহ পানিটা শুকাইয়া দাও। আমার আল্লাহ জমিন দিয়ে কইছে ও জমিন ফাঁক হয়ে যাও গা, পৃথিবীর উপরের যত পানি আছে তোমার বৃত্তে লইয়া যাও গা। ফেরাউন্যা এখান থেকে গিয়ে আর সাতরায় যেমন লাগছে না, এখান থেকে মুসা আলাইহিস সালাম দোয়া করছে, যাইতে যাইতে গিয়ে দেখে শুয়াই গেছে। জোরে কন। আমার আল্লাহ আবার ডাক দে ও মুসা যাও, সাতরায় আয়া দেখা ওদের ছিল একটু চেক করো। মুসা আলাইহিস সালামকে চেক করতেছে। তা আমরাও যখন উলামায়ে একরাম এবং মসজিদের ইমাম সাহেব হুজুর প্রতি শুক্রবারে কয় হালাল খাইও হারাম খাইও না, এমনি শৈল, 5 ওয়াক্ত নামাজ পড়িও, যাকাত দিও, এটা কইরো হেডা কইরো, আমরা কই শুনছি মানতে পারতাছি না, সময় নাই, কথা হয় না কেরে। মুসা গিয়া কইতেছে ফেরাউন ফাওয়াদে দৌড়ছিলে, আমার কিন্তু বিশ্বাস হয়েছে, দরদ লাগছে, মায়া লাগছে, তুই মনে হন কলিমা পড়ে লিবে। আরে না, কলিমা পড়ি কেমনে? আমি এখানে খোদাগিরি দেখাই, আমি যদি হইরি উইলাইতে আমার বন্ধা যাইব কোন? এটা জীবনে হইতো না। মুসা আলাইহিস সালাম নবীজি, নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন তাফসীরের ভিতরে বলে মুসা কালিমুল্লাহ একবারে সেইটা লাল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম লম্বা আছেন 30 হাত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের একটা লাঠি আছে নিটা 30 হাত। ফালদা উঠতে পারতো 30 হাত। কত হইছে? ওই 90 হাত উঠটা উজ বড় একটা ফালওয়ান আছে, এটার আডুটার মাঝে একটা বাড়ি দিয়েছিল। এটা সমুদ্রের মাঝে লামিয়ে যেত, লামিয়ে আড্ডা দইরা মাছ তুলে খাইতো খাসা। কি শক্তি! মুসা আলাইহিস সালাম দাওয়াত দিছিল, আরে না আমার মতো ভালোবান আর কেউ এখানে নাই। আমি আবার আরেকজনরে মানতাম কেমনে? মুসা আলাইহিস সালামের একটা রাগ উঠছে, মানে তাফসীরের ভিতরে, তাফসীরে কবীরের ভিতরে আসছে, উনি লম্বা হইল 30 হাত, লাড়িটা 30 হাত, ফালদা উঠতো 30 হাত, 90 হাত উর্ফিকে একটা বাড়ি দিছে। বেটাটা কত বড় আছেন চিন্তা করে। এখন লাড়িটা যে 30 হাত, এটা কোনটা? এটা হলো মুসা আলাইহিস সালাম, আমরার যে আব্বা মুসা আলাইহিস সালামের আব্বা আদম আলাইহিস সালাম 3 ফল ওয়া 3 ওয়া জাইতুন, তাফসীরে কাবীরের ভিতরে আসছে, বেহেশত থেকে আইবার সময় 3 ফলের একটা ডাল বাইঙ্গে আনছেন, এটা দিয়ে আমরার আব্বা পৃথিবীর জমিনে মিউসাক করতো। এটা 30 হাত লম্বা। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের লাড়ি বানাই দিয়েছে, এটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবো।
কিয়ামত পর্যন্ত থাকবো কেমনে? হাদিস শরীফের ভিতরে পাইলাম, বুখারী শরীফের হাদিসে, কিয়ামতের আগে দাব্বাতুল আরদ, একটা জন্তু বাইরিব, এটার ডাইন হাতের মধ্যে মুসা আলাইহিস সালামের লাড়ি থাকবো। তাহলে বোঝা গেছে আল্লাহ রাখা দিছে আমানত। চিল্লায়ে কন্না আল্লাহু আকবার। আর সুলাইমান আলাইহিস সালামের আংটি। 4-5 জন মানুষ যখন এক জায়গার ভিতরে বসে থাকবো, তখন ওই দাব্বাতুল আরদ তার নাম যাইব গিয়া সেরা সুলাইমান সালামের আংটিটা আপনি কি মুসলমান না কাফের ইমান চেক করবার লেগে কিয়ামতের আগে আমরা তো থাকতাম না। কিয়ামতের আগে নাকের ভিতরে আস্তে করে আংটিটা এমনি লাগাই চেক করবে। আংটিটা লাগাইলে যদি নাকের ভিতরে ছিদ্র হয়ে যায়, দাগা হয়ে যায়, দাব্বাতুল আরদ বুঝলে বইটা কাফের। আর যার নাকের ভিতরে সুলাইমান আলাইহিস সালামের আংটি লাগলে দাগা হবে না, ছিদ্র হবে না, বুঝলে বইটা মুসলমান। তখন মুসা আলাইহিস সালামের লাঠিটা শরীরের মেঝে লাগাই দিব, তখন মুমিনের চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাব। তাহলে মুসা আলাইহিস সালামের লাঠি এখনো কিয়ামত পর্যন্ত মুসা আলাইহিস সালাম সিটটা ফাইরি একবার লাল হয়ে গেছে গুসার সুরে। আমার আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। গুমটুম বাংলায় একসাথে সবাই কই আল্লাহু আকবার। ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিন ونقص من الثمرات لعلهم يذكرون। এতক্ষণ যে ওয়াজ করলাম এই আয়াতের ভিতরে আমার আল্লাহ এটা বলে দিছে। চিল্লায় একবার বলা যাবে আল্লাহু আকবার। এখন আমার আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ আটটা উঠাইছে। আল্লাহ তুফানও দিছিলেন। প্রথম কি দিছিল? আল্লাহ তুফানও দিছিলেন, বন্যাও দিছিলেন, খরাও দিছিলেন। এরপর ওই বেলা যায় ইমান আনে না। আমার আল্লাহ কতলে ফসলটা উড়াইবে লেগে দেও। ফসল টসল যখন সুন্দর করে ফসল টসল যখন জমিনে উর্বর হইয়া, ওই যে ফানি আসিন জমিন উর্বর হইছে, দেখেন বন্যা গেলেগা কিন্তু জমিনের ভিতরে একটা বইল টইল ভরেনি। ফসল যখন সুন্দর করে গজাইয়া উঠছে, আমার আল্লাহ এখানের ভিতরে ওয়াল জারা ফরিং ফাটাই দিছে। সুবহানাল্লাহ। জারা ফরিং। আমার আল্লাহ কইছে, এই ফরিং তোরে সৃষ্টি করে দিলাম, ফেরাউনের সম্প্রদায়ের যত জমিন আছে, ক্ষেত আছে, শস্য আছে, খাই একবারে সাফ করে দিবি। সুবহানাল্লাহ কর না। পৃথিবীর জমিনে আল্লাহ সর্বপ্রথম ওই ফরিং বানাইছে। ও রাহমাতুল লিল আলামিন রহমতের দালো নবী কামলি ওয়া রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ ফরিং সৃষ্টি করে দিল রে পৃথিবীর জমিনে। আমার আল্লাহ ফেরাউনের সময় ফরিং সৃষ্টি করে দিয়ে আমার আল্লাহ হুকুম করে দিল, ফরিং গুলাকে আমার আল্লাহ হুকুম করে দিল, বনি ইসরাইলের ফসলের ভিতরে মুখ দিবি না, ধরবি না, নষ্ট করবি না। একই জায়গার ভিতরে জমি থাকবে, ওই ক্ষেতের ভিতরে ওই জমির ভিতরে ফরিং মুখ দিবি না। শুধু চিনে চিনে দেখে দেখে ফেরাউনের ফসলগুলা খাওয়াইতে আরম্ভ করবি, জাররা করে দিবি, খাইয়া শেষ করতে আরম্ভ করবি। আমার আল্লাহ হুকুম করলো ফসল নষ্ট করার জন্য। বাবা, ওই ফরিংগুলা শুধু ফসল নষ্ট করছে এমন না, ঘরের ভিতরে যে খাট পালং ছিল, আসবাবপত্র ছিল, ফরিংগুলা খেয়ে খেয়ে জাজরা কইরা দিছে। ফেরাউনের অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। কি রে, একবারে দুইবার নয়, 2-3 বার পর্যন্ত মুসা কালিমুল্লাহর দরবারে গেলাম, লাশ পর্যায়ে ফাওয়া পর্যন্ত দৌড়লাম। এখন কি আবার পাঠাই দিল, এখন দেখি সব নষ্ট হয়ে যাইতেছে। ও বাবা, দেখবেন আপনি রাত্রে বেলা কামলা ঠিক করছেন, মনোযোগ দিবেন।
আগামীকাল সকালবেলা ধান ক্ষেতের ভিতরে ধান ক্ষেতটা বড় ফাইকা গেছে, কেটে কেটে আনবেন বাবা। রাত্রেবেলা লোকরা বাজারে আইসা ঠিক করলেন, তোমরা 5 জন চইলা যাইও, 10 জন চইলা যাইও, আগামীকাল সকালবেলা আমার ক্ষেতটা কাইটা বাড়িতে নিয়ে আসবো। আমার আল্লাহর ইচ্ছা হয়েছে 3 থেকে 3:30 বাজে রাত্রেবেলা একটা তুফান দিয়া ধানটা ফালাই দিছে। আছে না নেই? সব ঠিক আছে বাবা, আগামীকালকে সকালবেলা আপনি কেটে কেটে আনবেন। সব ঠিকঠাক করে রাখছেন। রাত্রেবেলা একটা তুফান দিয়ে সব ফালাই দিছে। গিয়ে দেখতেছেন এলাকার গরিব দুঃখী মানুষগুলা বাবা ঝাড়ু দিয়ে দানগুলা একত্রিত করতে আরম্ভ করতেছে। আপনি বলতেছেন এটা আমার না রে, তোরাই ঝাড়ু দিয়া নিয়ে যা, তোরারই দিয়ে দিলাম। বেটা যদি 36 আইন নিত, গরিব দুঃখী মানুষ যদি কিছু 36 আইন নিত, সাম্পা একটা মারিত ফলল নেই। আল্লাহ যখন রাতের বেলা ফালাই দিছে তুফানে, ওইটা তোরা রইনি কে? তাহলে বোঝা গেছে রাত্রেও খামলা ঠিক আছে, সকালে নাই, কথা হয় না। রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, ও উম্মতের দল, মুসা কালিমুল্লাহর সময় ফরিং যখন পাঠিয়ে দিল, ফসল খেয়ে শেষ করে দিল রে। একদিন 2 দিন নয়, এলাকার ভিতরে সমস্ত ফসল সে নষ্ট করে দিল। আর মুসা কালিমুল্লাহর রিসালাতের উপরে বনি ইসরাইল যারা ঈমান আনলো, তাদের একটা ফসলের ভিতরে ফরিং মুখ লাগায় নাই, জিহ্বা লাগায় নাই, নষ্ট করে নাই। আর তাদের ঘরের ভিতরে আক্রমণ করে নাই। আমার আল্লাহর আশ্রয়ে রিসালাত মান্য করার জন্য, আমার আল্লাহরে মান্য করার জন্য আমানত রেখে দিয়েছে। আর ওইদিকে কাফেরের সব কিছু নষ্ট করে দিয়েছে। ফেরাউন চিন্তা করলো, বারবার মুসা কালিমুল্লাহর দরবারে যাই, বন্যার সময় শেষমেশ পায়ের ভিতরে পর্যন্ত ধরলাম, বারবার কি করে যাই রে। সে যখন মনের ভিতরে জল্পনা করতে আরম্ভ করলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, ও মুসা, ফেরাউন এবার জল্পনা করে তোমার দরবারে আসবো কি না আসবো। ও মুসা, আবার নতুন করে দাওয়াতটা ফেরাউনের দরবারে লইয়া যাও। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ফেরাউনের কাছে গিয়ে বলে, কিরে আমার আল্লাহ বললো তোর অন্তরের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব, বড় শরম লাগে, আমার কাছে যাইতে তোর শরম লাগে, এখনো ভালো আছে। তোদের ফসল কিপ্তি সম্প্রদায়ের সমস্ত ফসল আমার আল্লাহ ছোট একটা কীট পাঠাইয়া, পোকা পাঠাইয়া নষ্ট করে দিল। আমি মুসা কালিমুল্লাহ সত্য রে, আমার আল্লাহ হইল সত্য। আল্লাহর দরবারে দোয়া করব, সমস্ত কীটগুলি ফড়িংগুলি নষ্ট হয়ে যাবে, ফসলগুলি আমার নতুন করে আমার আল্লাহ জমিন থেকে গজায় দিতে আরম্ভ করব। ফেরাউন ডাক দিয়ে বলে, মুসা, আমি আবার উল্টা ফল্টা করব না, আল্লাহর দরবারে দোয়া কইরা লও। আগে বলছিলাম আমি একা ঈমান আনবো, আমার সম্প্রদায় সহ, ফেরাউন না বলে আমার জাতি গোষ্ঠী সহ, কিপ্তি সম্প্রদায় সহ, মুসা কালিমুল্লাহ আমরা সবাই ঈমান আনবো। আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করো। মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলেন। আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফরিংয়ের দল ওই এলাকা থেকে যাইয়া একটা জঙ্গলের ভিতরে আশ্রয় দান করো। তোমাদেরকে যখন সৃষ্টি করলাম রে, ও ফরিং জাতি, তোমাদেরকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাইখা দিব। এলো ফরিং আমার কম্বল কোন সময় বানাইছে আল্লাহ, খেত আসেনি, কথা হয় না। এই যে লাইটিং যদি এটা যদি মোটামুটি ইয়ার সময় থাকতো, খাতি মাস আয় হল ফরিং আইল, আবার কতর এখন মিলাই এন আল্লাহর সৃষ্টি রে। দেখেন কিছু ফরিং দিছে ডানা, আবার 3-4 খালা, কথা হয় না। ডানাটা যেমন বোঝা গেছে কেউ আর্টিস্ট করে ছাড়ছে, আল্লাহর নিখুঁত সৃষ্টি। আমি তাফসিরের সময় ফরিং তো আর ধরতে পারি না, এরপরে কিছু ফরিং দেখছি লাল খালার, সবুজ কালার, খালার, নীল খালার মিলাইয়া ডানাটা দিছে। পৃথিবীর জমিনে ফরিং হইল 26 জাত। 6 জাত?
26 জাতের ফরিং আমার আল্লাহ বানাইছে, একসাথে কখন যেগুনি আল্লাহু আকবার। আপনি কইবেন এখন ফরিং আমরারে ক্ষতি করেনি না, কি এখন আর ক্ষতি করে না? পাইছেন? সমস্যা নেই, কোনো অসুবিধা। মারহাবা কর। আজকে জিনির আগমনে মাহফিল কচুয়া দরবার শরীফের সম্মানিত বিশ্বাবুজুর মোটামুটি কাছাকাছি। তা আমরা ফরিং আইছি, ফরিঙ্গের ফললে ওয়াল কম্মাল, ফরিঙ্গের পরে আইব উহুন। উহুন কোনটা কইছিলাম না? উহুন আসেনি? উহুন না আপনারা মাথাত নাই? মাঝে মধ্যে খাদ্যাননি মহিলারা বুঝে, একজন মা বোন আর একজন মা বোন রে সামনে বসাইয়া পিছে আর একজন মা বোন বইয়া একটু বড় বড় আঙ্গুল দিয়ে দেবে, কথা বলে এটা মনে হচ্ছে ওই বাচ্চাটি। আবার চিরুনি ছোট ছোট চিরুনি দিয়ে আসলে বড় বড় ফিরে থাকে, কথা বলা করে। তো হের আর মাথার থেকে বাইয়া বাইয়া মাঝে মাঝে আপনার মাথা তাই এই সময় কুসুলখানি আরম্ভ, কথা হয় না। কিন্তু মুসা আলাইহিস সালামের সময় আমার আল্লাহ সৃষ্টি করছে উকুন, যে ক্ষতি করছিল ক্ষতিটা কি ওই সময় উকুনে খামড়াই এটিকে পাগল বানাইছিল। কি বানাইছিল? পাগল, উন্মাদ। কিন্তু আমাদেরকে উন্মাদ বানাইছিনি, সামান্য একটু খামড় দিয়ে কষ্ট দেয় আর চুলখানি লাগে, এছাড়া আর কিচ্ছু না, কথা হয় না। ও রাহমাতুল্লিল আলামিনের উম্মতের দল, আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর দরবারে দোয়া করলো, ফরিং গুলা চলে গেল। বাবা মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ফেরাউন তুফানের সময় একবার আসলি রে, খরার সময় একবার আসলি, বৃষ্টির পরে গজবের সময় একবার আসলি, এখন আবার ফরিং এর সময় আবার আসলি। কালমা পর এখনো সময় আছে, তোর বেড়াগিরিটা বন্ধ করে দেয়, খোদাগিরি বন্ধ করে দেয়, তোর সম্প্রদায়কে বল মালিকের উপরে ঈমান আনার জন্য রে। ফেরাউন ডাক দিয়ে বলে, এটা কোনোদিন সম্ভব না, তুমি দোয়া করেছো ফরিংটা চইলা গেছে রে বাবা, ফরিং যখন চইলা গেছে আর ঈমান আনবো না। আমার আল্লাহর দরবারে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ একবার দুইবার তিনবার নয়, কয়েকবার হয়ে গেছে রে আল্লাহ, সে বারবার মাফ চাই, তোমার দরবারে দোয়া করি গজব বন্ধ করে দাও। একবারে তুফান দিলা, তুফান বন্ধ করে দিলা, আবার দোয়া করলাম খরার জন্য, বৃষ্টি দিবার জন্য, এটাও দিয়ে দিলা, ফসল বাসাইবার ব্যবস্থা করে দিলা। আল্লাহ ফরিং পাঠাই দিলা, ফরিংও দূর করে দিলা। আল্লাহ এমন একটা ব্যবস্থা করো ফেরাউনের দল যেন পাগল পারা হইয়া রাস্তায় ঘুরতে আরম্ভ করে। আমার আল্লাহ কই, জিবরিল আমার মুসা কালিমুল্লাহর দরবারে যাইবা, আমি আল্লাহ নতুন একটা সৃষ্টি করব রে, নতুন একটা কীট সৃষ্টি করব। এক তাফসিরের ভিতরে আসছে গুণ ফোকা, আর একটা তাফসিরের ভিতরে আসছে বাবা ও কোন। মুসা কালিমুল্লাহর দরবারে জিবরিল আমিন বলতে লাগলেন, মুসা আমার আল্লাহ গুণ অথবা ও কোন আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, তাদের মাথার ভিতরে দিয়ে দিছে, শরীরের ভিতরে দিয়ে দিছে, খাবারের ভিতরে দিয়ে দিছে, ঘরের ভিতরে দিয়ে দিছে। আপনি কিছুদিন অপেক্ষা করেন, দেখবেন ফেরাউনের দল পাগল পারা হইয়া রাস্তার ভিতরে ঘুরতে আরম্ভ করব। সুবহানাল্লাহ। উহুনাইয়া যখন মাথার মাঝে খামড়ানি আরম্ভ করছে, আল্লাহ তো কইয়া দিছে, খামড়াইছে একবারে গুরুত্ব সহকারে আল্লাহ সৃষ্টি করে যখন দিছে খামড়ানি খুব আস্তে হইতেছে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।